হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় মেজ বোন ইকরা আক্তার বয়স 17 তাকে ঢাকায় নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তিনিও মারা যান। এভাবে একটি পরিবারের 4 সদস্যই প্রাণ হারান। ঘটনার পর রক্তাক্ত অস্ত্রসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা অন্তর মজুমদারকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রায়পুরে একটা ভয়াবহ ঘটনা ঘটছে। এই ঘটনা জানার পরপরই আমরা এখানে আসছি। একই পরিবারের 3 জন সদস্য মারা গেছে, মা এবং 2 মেয়ে, আর এক মেয়েও গুরুতর আহত। সে ঢাকা রেফার করা হয়েছে। আর যে অ্যাকিউজ ছিল, যাকে অভিযুক্ত করা হয়েছে, তাকে পাবলিক হাতে নাতে ধরছে এবং তাকে আমাদের পুলিশে উদ্ধার করার চেষ্টা করছে। তার আগে তার গণপিটুনি হয়েছে। ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে অভিযুক্ত অন্তর মজুমদারের নাম ও পরিচয় প্রকাশিত হয়েছে। পুলিশ জানিয়েছে পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। অন্তর মজুমদারের এই প্রতিষ্ঠান ও সমাজের নৈতিক শিক্ষা, আত্মসংযম, অন্যের অধিকার ও সিদ্ধান্তকে সম্মান করার মূল্যবোধ গড়ে তোলা। হামলা করেছি আমি। এই 3 মানুষ, সরকার ও প্রশাসনের কাছে দাবি থাকবে যেন ওরা আমার সহায় হয় এবং সঠিক বিচার করে।